শ্রমিক কল্যাণ ফেডারেশন চেষ্টা করছে এবং বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে। শ্রমিকদের অধিকার নিয়ে অনেক ব্যক্তিকে, অনেক শ্রমিক নেতাদেরকে গলা ফাটিয়ে কথা বলতে দেখা যায়, অথচ দেখা যায় তারাই শ্রমিকদের অধিকার লঙ্ঘনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। মুসলমানদের সবচেয়ে বড় বিষয় হলো তারা কথা যা বলবে কাজও সেটি প্রমাণিত করবে, সেটা মুসলিম হোক অমুসলিম হোক। আমাদের অধীনস্থ যারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে যারা স্টাফ হিসেবে কাজ করতেন, তারা তাদের হাদিসের ভাষ্য অনুযায়ী কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কটু ব্যবহার করেননি। তাদের যে অধিকার, সেই অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই শ্রমজীবী মানুষের যারা নেতৃত্ব দিচ্ছি, প্রথমে এই এক্সারসাইজটা নিজের পরিবার থেকে, নিজে থেকে এই এক্সারসাইজটা শুরু করতে হবে এবং তার পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের জায়গা থেকে যারা যেখানে জুলুমের শিকার হচ্ছে, আমরা সেই জায়গায় সঠিকভাবে ভূমিকা পালন করে, জোর জবরদস্তি করে নয়, কাউন্সিলিং করে অনেকগুলো সমস্যা আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখন বিশেষ করে ঢাকার কিছু পার্শ্ববর্তী এরিয়া হিসেবে আমি যদি সাভারের কথা বলি, গাজীপুরের কথা বলি, নারায়ণগঞ্জের কথা বলি, এখানে যে গার্মেন্টস সেক্টর আছে, ফ্যাক্টরিগুলো, মিল ফ্যাক্টরিগুলো রয়েছে, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো সাধারণ উস্কানিতে বড় বড় ধরনের ক্ষতি, বড় বড় ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এটা সমস্যা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু শ্রমিকরা। একসাথে 2000, 3000, 4000, 5000, 10,000 শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এমন কোনো মব, এমন কোনো হুজুকি ইস্যুর সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি কিনা, নিজের বিবেককে, বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের অধিকারকে আদায় করতে হবে। যেন তেন ভাবে যার তার উস্কানিতে যদি আমরা সম্পৃক্ত হয়ে যাই, তাহলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের কারখানা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের মালিক ক্ষতিগ্রস্ত হলে দেখা যাবে যে আমাদের অসংখ্য ব্যক্তির কর্মসংস্থান আমাদের নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, একইভাবে যারা মালিক শ্রেণী রয়েছে, তাদেরও কাজ হচ্ছে তাদের শ্রমিক শ্রেণী যাতে শোষণ এবং বঞ্চনার শিকার না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার অধিকার তাকে ফিরিয়ে দাও। সুতরাং সেই জায়গা থেকে শ্রমিক এবং মালিক সবার সাথে যাতে এই সুন্দর সম্পর্কের মধ্যে, সমৃদ্ধির মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন এই 5 আগস্টের পরে মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে আসলে 54 বছরে যারা বাংলাদেশকে নানাভাবে শাসন শোষণ করেছে, তাদের কাছ থেকে মানুষ সত্যিকার অর্থে, বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে তাদের অধিকার বুঝে পায় নাই। সেই জায়গা থেকে এখন কথা উঠেছে ইসলামপন্থী বা জামাত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায়